আসসালামু আলাইকুম। আমাদের বাগানে কি কি গাছ আছে এবং গাছে যে ফল হয়েছে তা আজকে আপনাদের দেখাবো। সাথে মকবুলকে নিয়ে প্রথমেই লেবু গাছের কাছে আসলাম। গাছে লেবু হয়েছে। লেবুগুলা পরিপক্ক হয়েছে কিনা তা দেখার জন্য আজকে বাগানে গিয়েছি। আজকে হ্যাঁ, গাছে অনেক লেবু হয়েছে, তাই গাছের ডালগুলা বাঁকা হয়ে গেছে। এগুলা মকবুলকে নিয়ে লাঠি দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি। গাছে লেবু হয়েছে মোটামুটি ভালো, তাই গাছটার একটু যত্ন নেওয়া দরকার, তাই যত্ন নিতেছি। লেবুগুলো অনেক সুন্দর, সবুজ হয়েছে, রোগমুক্ত। লেবু লেবু গাছটিও রোগমুক্ত রয়েছে। বাগানের যে লেবু গাছগুলা রয়েছে সেগুলা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে গাছের পাতা সব সবুজ আছে। আল্লাহর রহমতে কোনো রোগ হয়নি। এ- এই লেবু গাছটা ডালা ডালপালগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, গাছের কাঁচা আম খাবে বলে সে বাবাকে বলতেছে কাঁচা আম পেড়ে দেওয়ার জন্য। আমি দেখতেছি যে গাছে মোটামুটি কাঁচা আম হয়েছে, এখনো পাকে নাই। তো মেয়ে তো বায়না ধরেছে কাঁচা আমের ভর্তা খাবে, কাঁচা আম তাকে পেড়ে দিতেই হবে। তাই ওকে দেখাচ্ছি যে কোন আমটা নিবে। ও বলতেছে বড় আমটাই নিবে। আমি বলেছি বড় আমটা গাছে পাকবে, পাকা পাকলে সেটা খাবা। আমগুলা গাছে আছে, আমগুলো খুব সুন্দর হয়েছে, পুষ্ট হয়েছে, কোনো রোগ বালাই নাই। তো এদিকে আমার যে বাড়িতে জাতিবেল গাছ আছে ওইখানে ওই গাছে অনেকগুলা জাতিবেল হয়েছে। গাছের সমস্ত পাতা পড়ে গিয়েছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। তো দেখতেছি বেল পরিপক্ক হয়েছে নাকি, তো খুঁজতেছি। গাছ গাছটা অনেক বড়, তো এটা ইচ্ছা করলেই পারা যায় না। তো দেখতে দেখতে পেয়ে গেছি হাতের কাছেই। হ্যাঁ, এই বেলটা খাওয়ার উপযোগী। এই বেলটা আমরা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, এটা নিব। এবং কিভাবে নিব সেটা চেষ্টা করতেছি। তো গাছটা অনেক বড়। এটা পেরে খাওয়ার পর এটা দেখবো মিষ্টি কিনা, সেটা আপনাদের আমরা জানাবো। সকলকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম।